টানা বৃষ্টিতে তলিয়ে গেছে নোয়াখালী এবং ব্রাহ্মণবাড়িয়ার ৯,০৪০ হেক্টর ফসলি জমি। নষ্ট হয়েছে আউশ ধান এবং আমনের বীজতলা এবং শরৎকালীন সবজি। নতুন করে অতিরিক্ত টাকায় ভাড়া নিতে হচ্ছে উঁচু জায়গা। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় দিশেহারা কৃষক। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। নোয়াখালীতে টানা বৃষ্টি আর জলাবদ্ধতায় আক্রান্ত হয়েছে ৯,০০০ হেক্টর জমি। নষ্ট হয়েছে অন্তত ৫১ কোটি টাকার ফসল। ঘরবাড়ি ও পথঘাট থেকে পানি নামলেও এখনো ফসলি জমিতে পানি রয়ে গেছে। দীর্ঘদিন পানির নিচে থাকায় নষ্ট হয়েছে আউশ ও আমনের বীজতলা ও শরৎকালীন সবজি। উপায় না পেয়ে অনেকেই বাড়তি টাকায় ভাড়া নিচ্ছেন উঁচু জমি। উঁচু জমির পাশাপাশি সংকট দেখা দিয়েছে বীজ ও চারায়। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে কৃষকরা। এই ধানটা আর একদিনের ভিতরে চলে আসছে। এখন তো থম অবস্থায় এটারে মনে করেন পানিয়ে চাপাই দিছে, আর এটা হওয়ার কোনো সম্ভাবনা নাই। ওখানে প্রতি 10 কেজি বীজের জন্য 500 থেকে 1000 টাকা আপনার ভাড়া দিতে হয়। বীজ তোলার জন্য স্কুল, কলেজ ও সরকারি বিভিন্ন দপ্তরের উঁচু মাঠ চেয়ে আবেদন করেছে কৃষি বিভাগ। আমাদের যে উঁচু স্থানগুলো রয়েছে বিভিন্ন সরকারি দপ্তর অথবা স্কুল, সে জায়গাগুলোতে আমরা যাতে চারা উৎপাদন করতে পারি সেই জন্য আমরা ঊর্ধ্বতনকে চিঠি দিয়েছি। এদিকে গত কয়েকদিনই টানা বৃষ্টিতে ব্রাহ্মণবাড়িয়ায় আক্রান্ত হয়েছে গ্রীষ্মকালীন সবজি। সদর উপজেলার বেহাইরুর শিউরা, সুলতানপুর ও মোহাম্মদপুরে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 40 হেক্টর জমির ঢেঁড়স, মূলা, পুঁইশাক, শসাসহ গ্রীষ্মকালীন সবজি। নতুন করে চারা উৎপাদনের সুযোগ না থাকায় দিশেহারা কৃষক। টানা বৃষ্টির কারণে আমার জমি সবকিছু মার গেছে গা, কিন্তু কোনো সহযোগিতা কোনো সরকারিভাবে কোনো পাইটাই না। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। যদি সরকারের পক্ষ থেকে কোনো ধরনের পুনর্বাসন বা প্রণোদনার তালিকা তৈরি করা হয়, আমরা তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে রাখবো এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে পুনর্বাসনের আওতায় আনার চেষ্টা করব। সরকারি অনুদানের প্রত্যাশা ক্ষতিগ্রস্ত কৃষকদের। সাকিব আল হাসান, RTV।